আদমকে রেখেছে শ্রীলঙ্কায়। কলম্বো থেকে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে একটা পাহাড় আছে, অ্যাডামস পিক, আদমের পাহাড়, আদমের টিলা। Islamic Voice. Follow Islam as your lifestyle. আদম ও সফিউল্লাহ, সফাউন সোয়াদ ফা হামজা, যার অভিধানে বাংলা অর্থ হলো নিরঙ্কুশ, অধিক রোদনকারী, কান্নাকারী। সবচেয়ে বেশি পাপের প্রায়শ্চিত্ত যিনি করেছেন আদম সফিউল্লাহ। জান্নাতে আল্লাহর কয়টা হুকুম অমান্য করেছিলেন আদম? কয়টা? বেশি টেশি হইলে কইয়েন। হুকুমটা কি ছিল? আদম, এই জান্নাত তোমার, তুমি এবং তোমার বিবি অকুলা মিনহা রাগাদান হাইসো সে তোমা। জান্নাতের যেখান থেকে যেটা, যেই নেয়ামত, ফলমূল নেয়ামত, সুষম সৌন্দর্য, তোমরা স্বামী স্ত্রী এখান থেকে খাও, পান করো, ভোগ করো। ওলা তাকরাবা, ওই একটা গাছ, শুধু ওটার কাছে যেও না, ওর ফল খেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, খেলে কিন্তু তোমাদের সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে। কিন্তু ইবলিসের প্রতারণায় আদম আলাইহিস সালাম সেটা খেলেন। আপনারা জানেন, ইতিহাস বলার তো সময় নেই। কয়টা হুকুম অমান্য করেছেন? একটা হুকুম অমান্য করে 300 বছর কেঁদেছেন। 300 বছর। তাফসীরে লেখে, যখন জান্নাত থেকে তাকে বের করা হলো, তখন তিনি এই কান্না শুরু করলেন। কান্নার বিলাপের সুর কি ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। তাহলে একটা হুকুম অমান্য করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে 300 বছর কেঁদেছেন। 300 বছর। আদমকে রেখেছে শ্রীলঙ্কায়। কলম্বো থেকে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে একটা পাহাড় আছে, অ্যাডামস পিক, আদমের পাহাড়, আদমের টিলা। সেই পাহাড়ের টিলার উপরে একটা মানুষের পায়ের দাগ আছে। ইবনে বতুতা তার সফরনামায় লিখেছেন, আমি নিজে সেখানে উঠেছি, উঠে দেখেছি পায়ের দাগটা আমার হাতের 9 বিগত 11 বুসা। 9 বিগত 11 বুসা। ইবনে বতুতার সফরনামা বাংলায়ও আছে, কিনে দেখেন। তাইলে বিগত তো বুঝেন, 9 বিগত। বুসাটা আমি বুঝি নাই, তাইলে 9 বিগতের অতিরিক্ত আরো কিছু। বুঝতে পেরেছেন তো? যে মানুষটার পায়ের দাগ পাথরের উপরে এইভাবে, কাদা মাটির উপরে, নরম মাটির উপরে আম পড়লে, ডাব নারিকেল পড়লে কি হয়? দেবে যায়, দাগ পড়ে যায়। আদমকে আল্লাহ সেখানে পাঠালেন এবং তার পায়ের দাগ সেই পাহাড়ের টিলার উপরে এখনো বিদ্যমান। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে আদমকে তার বিশিষ্ট সুরতে, বৈশিষ্ট্যে, আকার আকৃতিতে, চেহারায় আল্লাহ সৃষ্টি করেছেন। কুদ্দুতের বলে অকনা জিরান, আদম আলাইহিস সালাম লম্বায় ছিলেন 60 হাত। যেই মানুষটা 60 হাত লম্বা, সেই মানুষটার পায়ের দাগ 9 বিগত 11 বুসা। মিলে নাকি মিলে না? খাড়ে নাকি খাড়ে না? অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। কালের আবর্তন বিবর্তনে মানুষের আমল, আখলাক, চরিত্র, এগুলোর মধ্যেও ঘাটতি, ইবাদত বন্দেগীর মধ্যেও ঘাটতি, বডি কনস্ট্রাকশন, শারীরিক গঠনের মধ্যেও ঘাটতি। এখন ঘাটতি হইতে হইতে 60 হাত থেকে আমরা 3.5 হাত গড়ে, কত? 3.5 হাত গড়ে এই পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি। আরাফাত ময়দানে যাওয়ার পরে আদম হাওয়াকে খোঁজে। 2টা ব্যথা। একটা হলো জান্নাত থেকে কি এক্সপেল করা হয়েছে। হাওয়াকে কোথায় করেছে আদম জানে না, আদমকে কোথায় ফেলেছে হাওয়া জানে না। আদমকে শ্রীলঙ্কায়
ওই যে পাহাড়ের উপরে। আর মা হাওয়াকে বর্তমান জেদ্দা শহর যেখানে, তার পশ্চিম পাশে লোহিত সাগরের বালি বালিয়াড়ি, এখানে হাওয়াকে পাঠাইছে হাঁটা পথে। তখন তো উড়াজাহাজ ছিল না, স্টিমার ছিল বোধহয়, কোনো যানবাহন, ডিঙি নৌকাও ছিল না, কিচ্ছু ছিল না। আদম কোনখান দিয়া পার হইছে? এখন কান্দে আর হাঁটে, কান্দে আর হাঁটে, পাহাড়ের টিলা থেকে নামছে। সকল ঐতিহাসিক একমত, তিনি এইবার শ্রীলঙ্কার পুরো এলাকা হেঁটে দেখে কোনো দিকে কিছু দেখা যায় না, সব অথই পারাবার, কুয়াশাচ্ছন্ন। এইবার উত্তর শ্রীলঙ্কা, উত্তর শ্রীলঙ্কা ভাট্টিকালোয়া, এখানে এসে যখন তিনি সামনের দিকে উত্তর দিকে তাকাইলেন, দূরে, বহু দূরে একটা দেশ লাগে, 80 কিলোমিটার। 80 শ্রীলঙ্কা থেকে দক্ষিণ ভারতের পক প্রণালী 80 কিলোমিটার। এখানে দাক্ষিণাত্যের সর্বশেষ ভারত মহাসাগরের পাড়ে বর্তমানে যে একটা শহর আছে, এটার পাহাড়গুলাও শ্রীলঙ্কা থেকে দেখা যায়। এখন আদম চিন্তা করলেন, পানি ঢেউ দেখে তিনি অ্যানালাইসিস করেছেন, যেখানে ঢেউ বেশি সেখানে অথই পানি। এখান দিয়ে এসে দেখে যে এইদিকে ঢেউ কম, আস্তে আস্তে নামে। সে আদম থেকে আজ পর্যন্ত শ্রীলঙ্কার ভাট্টিকালোয়া, এখান থেকে শুরু করে দক্ষিণ ভারতের মাদুরাই কন্যাকুমারী, এই পর্যন্ত তিনি হাঁটা পথে পায়ে হেঁটে তিনি সাগরের এই পক প্রণালীটা পার হয়েছেন। ঐতিহাসিকরা, মুফাসসিরিনে কেরাম এটাকে ব্যাখ্যা করেছেন, অ্যানালাইসিস করেছেন। এখনো যখন ভারত মহাসাগরে ভাটা লাগে, তখন এই পক প্রণালীর এখান দিয়ে একটা ডুবাচর আছে। ডুবাচর বুঝেন তো? এটা এমনি জাগে না, ভাটার সময় দেখা যায় না, কিন্তু পানির নিচে একটা চর আছে। এই 80 কিলোমিটার ভাট্টিকালোয়া থেকে মাদুরাই পর্যন্ত, কন্যাকুমারীর পূর্ব দিকে মাদুরাই, আদম এখান দিয়ে হেঁটে হেঁটে সেখান থেকে ভারতবর্ষে উঠেছেন। এই যে ডুবোচরটা, এটাকে ঐতিহাসিকেরা নাম দিয়েছে অ্যাডামস ব্রিজ, আদমের ব্রিজ। যেই মানুষটা 60 হাত লম্বা ভাই, এখন সাগরে ভাটার সময় সেখানে পানি থাকে 3 থেকে 4 হাত, এখনো, আগেও ছিল। তো যেই মানুষটা 60 হাত লম্বা, সেই মানুষটা যখন এখান দিয়ে 3-4 হাত পানি এটা মাড়িয়ে গেছে, আডুরের কাপড় উড়ান লাগে নাই। আমি বোধহয় বুঝাইতে পারি নাই, আমি কি বুঝাইতে পেরেছি? তার ফরজ তরক করা লাগে নাই, তার আয়ত্তাধীন আল্লাহ করে দিয়েছেন। তাহলে ভারত থেকে তিনি কোন দিকে গেলেন? উত্তর দিকে, সম্ভবত আফগানিস্তানে ঢুকেছেন, সেখান থেকে ইরান, সেখান থেকে ইরাক থেকে তিনি পশ্চিম দিকে যেতে হাঁটতে 300 বছর শুধু হাঁটে আর কান্দে, রাব্বানা জালামনা, আমি নিজের উপরে জুলুম করেছি, আমি তোমার নিষিদ্ধ ফল খেয়েছি, তোমার একটা নিষেধ অমান্য করেছি, ওইল্লাম তাক ফেরলানা, যদি তুমি মাফ না করো। এখন আরাফাত ময়দানে গেছে 300 বছরে। তফসিরে লেখে এত কেঁদেছেন, প্রথম 100 বছর তার চোখ দিয়ে গেছে অশ্রু, চোখের পানি। দ্বিতীয় 100 বছর চোখের পানিগুলো শুকিয়ে গেছে, এখান দিয়ে রক্ত এখান দিয়ে পানির মতো বেয়ে পড়েছে। তৃতীয় 100 বছর আদম যখন জ্বালান্না বলে কাঁদছেন, রক্তগুলো শরীরে শেষ হয়ে হাড়ের ভিতরের মজ্জাগুলো অশ্রু হয়ে এখান দিয়ে বেয়ে পড়েছে। তার গন্ডদের 2টা গাল এখানে এইভাবে নালি খালের মতো পচে গিয়েছিল, এই অশ্রু রক্ত মজ্জা বেয়ে পড়তে তার কান্নায় আরাফাত ময়দানে গেছে। চারিদিকে তাকায়, তো পাহাড় আর পাহাড়। পূর্ব দিকে তাকিয়ে দেখে যে এই পাহাড়টা একটু ছোট, উঠতেও বেশি কঠিন না। তিনি পশ্চিম দিক থেকে বেয়ে পাহাড়ের দিকে উঠলেন, যে দেখি পাহাড়ের উপরে উঠে দেখি হাওয়াকে দেখা যায় কিনা। পাহাড়ের উপরে যখন উঠলেন,
সেখানে উঠে দেখে যে মা হাওয়া পূর্ব দিক থেকে উঠে। আল্লাহু আকবার। একজন আরেকজনকে খোঁজে, অখালাক না কম আজওয়াজা। দেখুন সেখানে অনেক ইতিহাস। তারা দুইজন একজন আরেকজনকে দেখে, আদম হাওয়াকে দেখে চিনে ফেললেন, হাওয়া আদমকে দেখে চিনে ফেললেন। আরবি শব্দ আরফন, এরাফন, আরাফাতন, মারেফাতন। একজন আরেকজনকে দেখে চিনে ফেলা, একজন আরেকজনকে দেখে জেনে নেওয়া। দিস ইজ সো ভেরি ম্যান, আমি যাকে খুঁজতেছি ইনি তিনি। একজন আরেকজনকে দেখে চিনে ফেললেন। চিনে ফেলার পরে তারা সেখানে 2 রাকাত নফল সালাত আদায় করলেন, শুকরানা নামাজ। শুকরানা নামাজ আপনারা কোনোদিন পড়েছেন? খাইছে রে খাইছে। ছেলে একটার কঠিন বিমার হয়েছে, ডাক্তার কবিরাজ ওসিলা হুজুর বলছে তাতা দাও, বিমার হলে ওষুধ খাও, ওষুধ খাওয়া সুন্নত। আর করোনার সময় আমি নিজেও মাস্ক লাগাইছি ভাই, এখন আমার পকেটে আছে। আবার মনে করি না মাওলানা বোধহয় বোয়ালি কলমদা ছেড়ে দিছে, এখনো লাগাই, কিন্তু আমার কথায় ডিস্টার্ব হয়, এই জন্য এখন লাগাচ্ছি না। কিন্তু সঙ্গে আছে, গাড়িতে ওঠার সময়ও লাগাই। এটা হলো দাওয়া, ঔষধের একটা দিক। এটার সাথে আন্তর্জাতিক গবেষণা আছে, আলেমুল আমার ঐক্যমত আছে। এটা একটা ওয়েল প্রোটেকশন। তারা 2 রাকাত নফল সালাত পড়ে এখন স্বামী স্ত্রী মুনাজাত করে, রাব্বানা জালামনা, রাব্বানা জালামনা, রাব্বানা জালামনা। আর কাঁদে কাঁদে। এতদিন হাওয়া আদমের জন্য কেঁদেছেন, আদম হাওয়ার জন্য কেঁদেছেন। সাক্ষাৎ হয়েছে, একটা দুঃখ মুছে গেছে। এখন আল্লাহর কাছে গুনাহ মাফ চান। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, নো রিপ্লাই, নো রিপ্লাই। কান্নার আওয়াজে আরাফাত ময়দানের জাবালে নহমতে যেন কম্পন সৃষ্টি হয়েছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালেমাত, কোরআনে আয়াত। তখন আদমের অন্তরে আমি ফাতালাক্কা, লাকিউন, এলকাউন, ওহি নয়, ওহি নয়, এলকা ইনডাইরেক্ট অর্ডার। ওহিটা হইল ডাইরেক্ট অর্ডার, আর এলকাটা হইল আদমের কলবে আমি একটা কিছু দিয়ে দিলাম। তখন আদম বলে ফেললেন, ইয়া রব বেফজলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগফিরলি। আগামী দিনে আমার বংশের সুসংবাদ আর সুসন্তান, আগামী দিনে আমার বংশের জ্বলন্ত প্রদীপ, বিশ্বমানবের মুক্তিদাতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলে আমাকে মাফ করো। নবীজির নাম বলে মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, গাফের তুকা ইয়া আদম, কাদ গাফের তুকা, আদম তোমাকে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আমি ছোট্টখাট্ট একটা ইতিহাস বলে ফেলেছি।